আসসালামু আলাইকুম। সারা বিশ্ব জগৎ জুড়ে প্রথম আপনাদের এই সুলতান বাবার ইতিহাস আপনারা শহীদুলের কণ্ঠে লেখকভাবে জানতে পারলেন এবং সুখবর 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 সাদ্দাম বাবাজির সহযোগিতাতে আমরা এখানে আজকা সুলতান বাবার গড়ে উদ্বোধন হচ্ছে। দুইটা ডেকচি চুলা চুলা আগামীকাল আমি এটা খুব ঠিক আছে। আচ্ছা বিভিন্ন ক্লাসের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের এগিয়ে থাকতে হবে সব সময়। কি থাকবে এটা দিয়েছি এটা নে ধর। আচ্ছা এটা কি গাছ দেখি? এটা বাপের বাপ। আচ্ছা এটা বাপ, এটা বাপ না? আচ্ছা চিটের বদমাশ। আচ্ছা এবং আচ্ছা ভুয়া আচ্ছা এবং ধরার জন্য আচ্ছা। মানবাধিকার সংস্থার থেকে দিয়েছে না? মানবাধিকার আপনার সংস্থার থেকে মানবাধিকার সুলতান বাবার বাংলায় এসে খণ্ড করেছেন। আমি কি জানি না। আচ্ছা আপনার পরিচয় কি একটু বলেন? আচ্ছা মানুষ আমরা বাবা। আর এলে কি পশু? না না সবাই মানুষ। বল তোর পরিচয় কি? সব মানুষ। আদম আদম। আদম ওটা আপনার কাজ কি? আদম কাজ হলো আমাদের কাজ হলো এই যে আপনি দেখতেছেন আপাতত এটাই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ এটাই। এটা দিয়ে কি হবে? এটাতে কিছু হবে না, এটা আপনাদের সঙ্গে দেখা হলো দুটো দিন, এইটা আর কি থাকলো প্রেম ভালোবাসা আপনারা বিনিময় করতেছেন। কোশ্চেন ভালো কোশ্চেন। হ্যাঁ কোশ্চেন ভালোই কোশ্চেন। কিন্তু এটা বাল বাচ্চা এটা দিয়ে বাঁচবে? শোনেন আপনার এই কাজ দিয়ে কি বাল বাচ্চা বাঁচবে? শোনেন ক্যামেরাটা ওইদিকে, আমাদের আপনার কি এই কাজটা করতে? ক্যামেরাটা ওইদিকে তো আল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুলতান দরগার আরাধিকার করে আমরা সুন্নতে চাচ্ছি। আর বুলু মামা ওই পাগলা শুটিং কর ওদিকে, এই বুলু পাগলা এর উপরে পিচ্ছ পাগলা নাই। আচ্ছা তোমার কি ভাত কাপড় আইসে এটা দিয়ে? আচ্ছা বাবা আইসে কেন না মাথা চোখাও? ওষুধ পানির পয়সাটা হয় না? আপনি বলেন। আপনার উত্তোলন চাই, তার বলতেই থাকবে। আর আপনার ছবিও আপনি বলতে থাকেন, একসঙ্গে নেন। আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন। দেখি হ্যাঁ দেখেন, হ্যাঁ লাইট দেখাও, ছবি দেখাও। ছবি কত চলবে আপনি দেখেন। কথা বলার ইচ্ছা থাকে বলেন, কথা বলেন। এই তো আমরা দেখলাম অনেক মেলা দেখতেছি, আমরা দেখতেছি অনেক মেলা, অনেক ভক্ত দেখতেন, বিভিন্ন ভক্ত। হ্যাঁ তো এইসব ভক্ত দেখতে দেখতে আমরা অভ্যস্ত। আমরা অনেক দিন আগে থেকেই এইসব ভক্ত দেখি, আমরা মহাস্থানের মানুষ, এইসব দেখে আমাদের অভ্যস্ত। তো এই হলো অবস্থা। ওদিকে আরও আছে না? ওদিকে হ্যাঁ খুব দামি কথা লেখা আছে, এই জন্য আসলে জয় গুরু জয় গুরু। জয় গুরু। খুব ভালো লাগলো সবাইকে দেখে একসঙ্গে, সবাইকে দেখে খুব ভালো লাগলো। এবং ওখানে খুব দামি কথায় লেখা আছে। সাক্ষাৎ কেন? হ্যাঁ দেন আপনারা যা বলবেন তাই বলেন। এখানে লাগান ওই আর কি আপনারা যা বলবেন। বাবা মস্তান বাবা হুসমাদম হুসে থাকেন, আবার কোয়েন না বইয়া না কেউ কথা আপনারা বলবেন না। এই বাবা এই পাগলি হুসে থাকেন। আচ্ছা এখানে আপনারা নীরব পানে থাকেন, একটা এখানে কথা
কি ভাই কিছু জানতে চাচ্ছেন? গান গান আপনি যা করেন করেন, আপনার মতো আপনি করবেন। আপনি গান শুনুন, কথা বললে বলেন, স্বাধীনতা। আচ্ছা আমার দিকে তো ভয় লাগে তোমার সাথে আমরা চলো মন পণ্ডনগরে। এই জায়গাটার নাম পণ্ডবর্ধন, পণ্ডনগর। বগুড়ার মহাস্থানের গড়ে শাহ সুলতান বাবার পবিত্র মাজারে। চলো মন পণ্ডনগরে, চল চল চলো মন পণ্ডনগরে। এখানকার এক সময় রাজা ছিল নীল আর নল। নল নীল ছিল দুই ভাই, এই মহাস্থানের রাজা জানতে পাই। শিলা দেবী পরশুরামে ভাই বোন মিলে হায়, তারাইয়া দুই ভাইয়ের সিংহাসনটা নিল রে। চলো মন পণ্ডনগরে, বগুড়ার মহাস্থানের গড়ে শাহ সুলতান বাবার পবিত্র মাজারে। চলো মন পণ্ডনগরে। পেয়ে পুত্র সন্তান বোরহানে গরু দেয় কোরবান। ওরে বিনিময়ে শিশু সন্তান হয় রে বলিদান। পাষাণ পরশুরাম ওই শিলা দেবীর মন্দিরে, বিনিময়ে শিশু সন্তান হয় রে বলিদান। পাষাণ পরশুরাম আর শিলা দেবীর মন্দিরে। চলো মন পণ্ডনগরে, চল চল চলো মন পণ্ডনগরে। আদহাম পাগলের সন্তান মাছের পিঠে আসে মহাস্থান। আসে বৈশাখের শেষে ভক্ত আসে কান। আসে বৈশাখের শেষে ভক্ত আসে কান। শহীদুল গান লেখে তাই তোমার প্রেমে পড়ে রে। চলো মন পণ্ডনগরে, চল চল চলো মন পণ্ডনগরে। বগুড়ার মহাস্থানের গড়ে শাহ সুলতান বাবার পবিত্র মাজারে। চলো মন পণ্ডনগরে। যুদ্ধ হয় রে মহাস্থান, বিজয় হইল মুসলমান। ওই হরিহর হইল তখন প্রথম মুসলমান। সেজদায় পরে বাবা যায় নামাজ বিছাইয়া রে। চলো মন পণ্ডনগরে, বগুড়ার মহাস্থানের গড়ে শাহ সুলতান বাবার পবিত্র মাজারে। চলো মন পণ্ডনগরে, চল চল চলো মন পণ্ডনগরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মম আছে, মোমবাতি। এই মোমবাতিটা আসলে অনেক বড়, 21 কেজি ওজনের মোমবাতি। এই মোমবাতিটা চলবে, এই আসর যতক্ষণ চলবে এই মোমবাতিও ততক্ষণ জ্বলবে। এটা আগামীকালই তো অনুষ্ঠান, তার মানে আগামীকালই সেই বৈশাখের শেষ বৃহস্পতিবার এই আমাদের পীর সাধু সমাবেশের এই যে প্রদীপ জ্বলবে সেটাই এই মোমবাতি। এই যে মোমবাতিটা অনেক বড়, আপনারা নিচ থেকে দেখতে পারেন। এই যে নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে অনেক। তো এটা
কতখানি বললেন এটা? 21 কেজি। 21 কেজি না? হ্যাঁ, আচ্ছা, এটা কোত্থেকে নিয়ে আসছেন এটা? এটা আমাকে বানানো নিজস্ব। নিজে বানাচ্ছে? হ্যাঁ, ইনি বানাচ্ছে। ও আচ্ছা, কারিগর ইনি? হ্যাঁ, এই যে কারিগর না? কারিগর, আচ্ছা আচ্ছা, যাই হোক, কারিগরকে দেখাবো নি। তো আপনারা এই এলাকার? না, আমার বাড়ি ঢাকা বিক্রমপুর। বিক্রমপুরে? জি। আচ্ছা, বিক্রমপুর থেকে আসছেন। জি। বাহ, সুন্দর চেহারা, সবাই দেখে কেউ মনে হয় না আমার যে বাড়ি বিদেশে এখানেই, খুব মস্ত। খায়, খুব সাধারণ চেহারা, খুব ভালো। আমি চা পান সিগারেট কিছু তাই তো বলছি যে সুন্দর চেহারা। না, আমি খাই না। চা পান সিগারেট কিছু খান না, ভালো চেহারা, খুব সুন্দর চেহারা। এই যে মানুষ যে আসলেই- আজে বাজে কথা বলে সেই সব তা দেখছি। আসলে আমি চা পান সিগারেট খাই না কিচ্ছু না, আমি খাওয়া শিখি না এটা। এই যে যারা ইসলামের প্রচারক ওলি আল্লাহ, যারা এখানে যে পীর, তাদের কাছেই তারা এখানে আসছেন, তাদের অনুগ্রহ বা তাদের আশীর্বাদ লাভের জন্য তারা এখানে আসেন। আমি চা খাইতাম ছেড়ে দিছি, কিন্তু সিগারেট পান অন্য কিছু আমি জীবনে খাওয়া শিখি নাই। আসলে এটা খুব ভালো কথা। এই অনেকেই যে উল্টো পাল্টা কথা বলে, তাই না? এই আর কি। এই যে আমাদের এই মোমবাতির যে কারিগর, আমার ভাই, এই যে মোমবাতির কারিগর, দেখেন এই যে কারিগর, হ্যাঁ, মমটা বানাইছে, এই যে ভালোবাসার থেকে মমটা বানাইছে। এই যে একটা সে অনেক ভালোবাসে, এই যে আমাদের যে বৈশাখের আড্ডা রাখে, ভালোবাসে। এই যে ভাই, আমার ছবি দেখি, এই যে এই মোমবাতি বানাইছে। আমরা অন্য কিছু বলতেছি না তো, না না, আমরা বলতেছি যে এই মোমবাতির কারিগর, এই মোমবাতির কারিগর, এই যে সুন্দর কারিগর, সেই দেখেন কি প্রচারের জন্য লয়, প্রচারের জন্য। কি সুন্দর, না সে প্রচারের জন্য না, সে ব্যবসা করার জন্য তো না, সে আসলে বানাইছে তার ভালোবাসার মহব্বতের থেকে বানাইছে, তাই না? মহব্বতের থেকে বানাইছে, তার ভালোবাসার জন্য বানাইছে, বাইনে এখানে সে নিয়ে আসছে, তাই না? এটাই লাগে তো, এটাই তো, এটি এই যে একটা বাতি জ্বলবে, তার আনন্দ এখানে, তার আনন্দ। আসলে কার কোন নিয়ত বা কিছু, এটা তার ব্যাপার, তাই না? মানুষের ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ পায়, তাই না মুরব্বী? এক একজনের ভালোবাসা এক একজনের, অন্তরের ভালোবাসা আছে, এরকম হ্যাঁ আসলে আমার হচ্ছে যে সাইট অ্যান্ড সি, সাইট অ্যান্ড সি। আমাদের একটুই পাওয়া যায়, চেহারাগুলো খুব সুন্দর, খুব সুন্দর লাগে, মানে দারুণ চেহারা, তারপরে ফিটফাট ফর্সা মানুষ, তাই না? একদম মানে মানে একদম মানে খালি চেহারা, দেখ কত সুন্দর চেহারা। মানুষ খালি পায়ে আছে, তারপরে চেহারা মাসাল্লাহ কত সুন্দর সুন্দর চুল, মানে ভালো লাগিছে। কিছু বলবেন? বলবেন কিছু? হ্যাঁ, আরে বাবা, খুব বিনয়ী মানুষ, কিছু বলে না, চুপচাপ সব সেবা করে যায়, হ্যাঁ, সবাই সেবা করে যায় চুপচাপ। কিছু বলবেন? কিছু বলবেন না? আচ্ছা, ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি, জায়গার মধ্যে ঠিকই দেখা যাবে। আরো আছে ওইদিকে না? ওইদিকে আরো আছে না? ওই উত্তরে আরো আছে। আচ্ছা একদম উত্তর বাতাস আচ্ছা। কথা বলেন, কোনো অসুবিধা না, আপনারা কথা বলেন, আপনাদের কাছে আপনারা করেন। বাসায় চেয়ার আছে, তাই কেমন বললেন? খালাতে থাকি। দেখেন মুড়ি চেয়ারা বলে নাই, খালি সবাই খালি বলে যে খালি গাঁদা খায় গাঁদা খায়, দেখেন সুন্দর চেহারা না, এগুলো সাধারণ, তারা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী, ভালো, তারা যে ভালোবেসে এই যে এই মানুষটা কত সুন্দর চেহারা, এই যে মানুষের সুন্দর চেহারা,
যাক ভালো। কিছু কথা বলেন হালকা। এই শালির পাগলি আসছে তাই শালি থেকে আচ্ছা। রাজধানী থেকে। কিছু বলবেন? কিছু বললে বলেন। কি বলবো, কি হইব বললে লাভ হইব কিছু কি? না, লাভ টাভ না, কিছু নাই। কোনো দরকার নাই। এটি দেখতে দেখতে বুড়ো 70 বছর চলতে আছে বয়স। কত হয়েছে? 70 বছর চলতে আছে। 70? জি। বাপরে বাপ, অনেক বছর পার করছেন আপনি, তাই না? এই লাইনে চিন্তা করা যায় আর না। ওনার কই আইবা কি এবার হুই আইবা কি হইব? তাই না? হুইলাও খাড়াইব না, বইলাও আর বইব উঠবো না। আমরা অলির দরবারে হ্যাঁ সেরেক করতে আসি না, হ্যাঁ আমরা অলিরে ভালোবাসি, অলিরে তাজেন করি, অলির কাছ থেকে অলির ফায়েজ নিতে আসি। আমরা অলির ফায়েজ আমাদের নিলে লাভ কি হইবে? অলি যেভাবে আল্লাহরে ডাকছে আমরা সেইভাবে আল্লাহরে ডাকার যোগ্যতা অর্জন করতে চাই, সেই জন্য বারবার আসি। Just like. আলহামদুলিল্লাহ, এই জন্য এখান থেকে আমার যেটা প্রয়োজন সেইটা নেবে, যা প্রয়োজন না রেখে যাবো। রুহানি ফয়েজ কয়জন নিতে আসে? আসলে আমার বলতে হইবে পৃথিবীর সব সুন্দর, পৃথিবীর সবকিছু কি সুন্দর, সবাই এনেতে আসছে, কিন্তু আমি দুর্ভাগা, আমার দ্বারা হলো না। এখানে থাকতে হইবে, মেন্টাল মানসিক অবস্থাটা এইখানে। বলছে যে যেখানে বসতে চাচ্ছেন ওই জায়গায় বসেন, সবাই দ্বারা আর এরা লাগাইছে দুনিয়ার নাটক। সবাই দ্বারা সামনে দোকানদারি করতে সম্ভব হইলো, আমার দ্বারা হইল আফসোসে থাকতে হইবে। আপনি ঢাকা যাবেন কবে? আর যদি বললে বলাই যে আমি মসজিদে যাইয়া শুক্রবারে যাই। আমি নামাজ পড়িয়া লাইছি, মেলা করবেন না, মোনাজাত ধরবেন না, হ্যাঁ মোনাজাত ধরবেন না। আস্তে সাইডটা করেন না, এখন মনে দাদা মসজিদে যাইয়া নামাজ পড়িয়া লাইছি। যে না নিয়ে হাই নিয়ে গেছে গেছো আপনি কালকে রাতের 12টা হইতে ফজর পড়ছেন, ফরজ নামাজ পড়লেন তো, এরপর আমি রেশাক নামাজ আছে, আপনি কিন্তু পড়লেন না। 11টা তো হেরে লাগা যা এরপর সালাতুল আসতে আছে, পড়লেন না, কি কইছি মাগরিব ঠিক আছে। আবার জহুর পড়লেন, তার কি বাকি আছে? আসর পড়লেন, মাগরিব পড়লেন, নাই না? আওবিন পড়লেন না। তাইলে আমি যে পরিপূর্ণ পড়লাম, মানুষে বলতে স্যার পড়লাম না কিন্তু, কারণ আমি আওবিন ইশরাক পড়িনি। আওবিনটা পড়া হয় মাগরিবের পর পর, কিন্তু ইশরাক নামাজ পড়া হয়, সালাতুল সাস্তের নামাজ তো আমরা পড়িই না। জীবনে একবার পড়াই যায়। একবার না, আসলে তো ফরজ আমার ডিউটি, এটা আমার ডিউটি করতে হবে। সমান কইরা আর নফলটা হইলে আমার ওভার টাইম, যদি আমার ওভার টাইম থাকে তাইলে আমার ব্যাংকে সঞ্চিত হইবে, আর ব্যাংকে সঞ্চিত হইলে একদিন আমি ধনী হব। নফল ইবাদতের মাধ্যমে স্রষ্টা অর্জন করে, কিন্তু ফরজ বাদ দিয়ে না, ইনশাআল্লাহ। আসলে দামি কথাবার্তা, দামি কথাবার্তা। একজন একটা খাসি দিয়েছিল, ওই খাসিটা সবাই দেখে শুনি যাচ্ছে তো বাহ, সুন্দর চেহারা, একেবারে এরকম চেহারার ছবি তো একটা না নিলে হয় না। মেলাটা কেমনে আনছি? এ তো অনেক ভারী হবে, তাই না? বাপরে বাপ, এটা কিভাবে যে নিয়ে আসলো? এখান থেকে পশুর আমরা তো বাঁধছি, হ্যাঁ, এই পাথরের লাগে পশুর আমরা বাঁধা হয়েছে। তাই না? জি।
অরিজিনাল আপনার এটা সেই পরশুরামের এক সময় তাই না? এটা মানে জি 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 পুরাতন। পরশুরামে কেউ আটকাতে পারে না। পরশুরাম বলছে হ্যাঁ এই দুধ কুমার বলছিল আমাকে দুধ দিলে আমি আটকাবো। কিনবেনই পারবে না। যাক, প্রস্তুতি পর্ব চলতেছে একটু। সব প্রস্তুতি চলছে আর কি। আগামীকাল বৃহস্পতিবারের এই প্রস্তুতি চলছে। তো মজার ব্যাপার হলো কি, এখানে গল্প হচ্ছে ভালোই, দেখা গেল যে সবাই ভালো গল্প করছে, ওর মধ্যে থেকে একজন চট করে রেগে গেল আমার উপরে। রেগে যে একেবারে ক্যামেরা ধরে একদম ক্যামেরা এমনভাবে ধরেছে, সে ক্যামেরা আর ছাড়ে না। সে আমি হাত থেকে ছুটে নিছি ক্যামেরা। তারপর মানে মানে কী বলে না বলে ঠিক নাই। মানে মানে কিছু কিছু আছে, কিছু বদরাগী কিছু আছে, সেন্টিমেন্টাল আছে এখানে। আবার অনেকে দেখলাম যে খুব মানে বেশ ঠান্ডা মাথায় কথা বলে, ভদ্র চেহারা, শুরু তো ভালো, দেখে মনে হবে না যে এরা গঞ্জিকে আসক্ত বা গাঁজা খায়, এরকম মনে হয় না। অনেক আছে, অনেকে মেলা দেখতে আসে, অনেকে আসে যে মহাস্থান তো একটা ঐতিহাসিক স্থান, এই ঐতিহাসিক স্থানটা দেখতে আসে। এক একজনের এক এক ভালোবাসা, এক এক নিয়ত, অনেক কিছু নিয়ে এখানে আসে। তবে এখানে রাগ দেখানোর লোকও আছে। বাপ রে বাপ, কি রাগ! মানে সে ক্যামেরা এমনভাবে ধরেছে, তো ক্যামেরা ছাড়ে না, ধরে কেড়ে নিছে, একদম কেড়ে নিচ্ছে। তারপরে আমিও তো নাসর বান্দা, তো ক্যামেরাটা ওর কাছ থেকে ছিনে নিলাম। ছিনে নিয়ে তারপরে আমি এখানকার স্থানীয় লোক, আমার সাথে পারবে। দেখলাম যে এত আয়োজন চলে, এত লোকের আড্ডা হয়, দেখি কি হয় এখানে, সেজন্য আসলাম। ভালো আছে মন্দ আছে, সব কিছু মিলিয়েই মেলা বসে এখানে। মেলা দেখতে আসে অনেকে। এই যে মেলা, নানান জিনিসের মেলা বসছে, চটপটি, প্রস্তুতি ভালোই চলছে। তারপরে হলো সাধু বাবাজিরা আসতেছে। বাবার বাবা, এই তো হাতি। এইসব জায়গাগুলো এরা আড্ডার জন্য বেছে নিয়েছে। রাতে ভালো আড্ডা হবে, কালকে ভালো আড্ডা হবে, এলে সব জায়গাগুলো যার যার মতো করে সাজিয়ে নিয়েছে।
এখানকার একটা কঠিন বাস্তবতা আমি দেখতে পেলাম, যে সেটা হলো কি, যে যারা মাজারের উপরে, বা ওই যে মাজার দেখালাম, যে এই মাজারের উপরে যারা, যেগুলো দেখা গেল যেসব সাধু বা দরবেশ দেখা গেল, তারা অনেকটা বিনয়ী এবং সুন্দর, তারা সাজিয়ে গুছিয়ে কথা বলে, তাদের চেহারাও ভালো। তাদেরকে আমি নেশা ভাঙ করতে দেখিনি। তারা অনেকটা ভদ্র এবং কি বলবো, এখন যে যার মতে চলে, দুনিয়াটাই তো। এখন সে তার মতে চলছে, সে তার মতো করে কথা বলছে তার ভালো লাগার জন্য, সে তার বিনোদনের জন্য সে যে পথ বেছে নিয়েছে তার মতো সে চলছে, কাউকে যদি আঘাত না করে সেইভাবে কথা বলছে, তাদের মনের মতো করে কথা বলছে। শুনছিলাম, দেখছিলাম, ভালোই। কিন্তু ওটা যেরকম বেশ মাজারের কাছে, যেটা মাজারের পাশাপাশি, মানে মেইন জায়গাটা, আমাদের শাহ সুলতান বকলির যে মাজার, সেই মাজারের পাশে তারা মোটামুটি একটা ক্লাস মেনটেন করে। কিন্তু মাজার থেকে একটু একটু সরে গেলে, মানে পাশাপাশি, যেমন মাজার থেকে যেমন এই সব জায়গাগুলোতে, এই সব জায়গা, ওই যে দূরের যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওই দূরের জায়গাগুলোতে গেলে দেখা যাবে যে সেখানে একটু উগ্র বা কিছু একটু ভিন্ন স্বভাবের মানুষ আছে। তারা মানে ভিন্ন স্বভাবের কিছু মানুষ আছে, উগ্র। তারা ওই তারা পারলে দেখা যাবে যে ক্যাচাল করবে, ক্যামেরা নিয়ে টানাটানি করে। তারপরে হলো মানে আজে বাজে কথা বলে, নানানটা আর কি। এবং ভিডিও করতে তো দিবেই না, মানে যত বড় সাহসী ইউটিউবার হোক, আমি এই এলাকার, আমি বলতেছি, তারপরেও কিন্তু ওরা মানে শোনে না, মানে ওরা ঝাঁপিয়ে আসে বারবার যে ছবি তোলা যাবে না। তা ঠিক আছে, তো পরে আমি ওখানে আমি ঢুকলাম, তবুও আমি ক্যামেরাটা অফ করে ঢুকলাম। আমি দেখালাম যে আমি ক্যামেরা ওই ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। তারপরে যখন শুনছে যে আমি এলাকার ছেলে, তো তখন তাও দেখা যায় যে খুব আর কি, মানে তর্ক করতে চায়, সেই লাভ দিয়ে এসে সব ঘিরে ফেলে। তারপর আমি ভিতরে ঢুকলাম, তো ভিতরে ঢুকে যেটা দেখতে পেলাম সেটা ওই একই ঘটনা, যে ওই যে সব গাঁজার যেটা ব্যবসা বলা যায়, এটা গাঁজার ব্যবসায় আর কি, কলকি এবং গাঁজা। তারা মনে করেছে যে হয়তো বা আমি এটা মানে ইয়ে করবো, মানে এটা প্রচার করবো, তারা উল্টোপাল্টা কথাবার্তা বলে। তো মানে ছবি দিবেই না তারা আসলে কেউ গাঁজা মানে পুরা বানাচ্ছে, কেউ কলকি সাজিয়েছে। মানে তারা কেন জানি আমাকে দেখে, মানে অনেকে মোবাইল করছে, তাদেরকে অতটা ইয়ে করলো না, কিন্তু আমাকে দেখেই দেখা যাচ্ছে যে তারা অ্যালার্জি। তা ঠিক আছে, আমি ভিতরে শুধু ঘুরলাম, দেখলাম, সব কিছু করলাম। পার্থক্য আছে এখানকার মানুষের, ওই মানে যা হাতের 5 আঙ্গুল সমান না, এখানকার সবাই সমান না। এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনা লালন করে। কেউ সাধু সাজে, কেউ আসলে ভালোবেসে আছে, ভালোবেসে শাহ সুলতান বকলির মাজার দেখতে আসে, সেই ইসলামের প্রচারককে দেখতে আসে, তাকে শ্রদ্ধা জানাতে আসে, তার মাজারে আসে। আবার কেউ এই যে এর ফাঁকে এই যে ভালোর সাথে মন্দগুলো ঢুকে যায়, ধানের সঙ্গে যেমন চিটা ঢুকে যায়, ওই চিটাগুলো ঢুকে যেয়ে দেখা যায় যে অনেক কিছুর পরিবেশ থেকে নষ্ট করে দেয়। তো এই পরিবেশ যারা নষ্ট করে, তারা একটু ফাঁকে থাকে, মানে মাজার এরিয়ার থেকে একটু দূরে। ওই যে এরিয়াগুলো দেখা যাচ্ছে দূরে, ওই যে এরিয়াগুলো, ওই দূরের এরিয়াগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরের এরিয়াগুলো, এই যে
এই দূরের এরিয়াগুলোতে এরা একটু একটু নিরাপদভাবেই এরা এদের মানে স্বাধীনতাটা ভোগ করে। আসলে স্বাধীনতা ভোগ করার জন্যই তো তারা এখানে আসে, আমার তো তাই মনে হলো যে স্বাধীনভাবে তারা এখানে বিচরণ করবে, ফুর্তি মারবে কয়েকটা দিন। এই ফুর্তি মারার জন্য কিছু লোক আসে, এটা স্পষ্ট, মানে ফুর্তি করার জন্য কিছু লোক আসে। ফুর্তি বলতে যা বোঝায় যে কিছু নেশা ভাঙ করলো, কিছু হইচই করলো, কিছু খাওয়া দাওয়া করলো, একটু মেলা দেখলো, নানান পাগলার সঙ্গে দেখা হলো, এই আর কি। এই তো এখানে লোকও আসে, মানে জানা শোনা ভালো এরকম লোকও আসে, তাদের চিন্তা দর্শনও ভালো এরকম লোক, তাদের সাথে কথা বলা যায়। কিন্তু যেগুলো একটু দূরে আসে, ওই সকল্ড যারা গঞ্জিকা সেবী যারা, এরা একটু মানে বেশি উচ্ছৃঙ্খল টাইপ, বিশেষ করে যারা এখানে ব্যবসা করে। গঞ্জিকা সেবী বললে ভুল হবে, কিছু ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। এরা একটু উচ্ছৃঙ্খল টাইপের হয়। এরা চায় না যে এখানে ছবি তুলুক বা ওদের চেহারা দেখা যাক, এটা চায় না। যার জন্য এটা ক্যামেরা কেড়ে নেয়, এরা ক্যামেরার ব্যাগ কেড়ে নেয়, নানানভাবে হয়রানি করে আর কি। এরই মধ্যে দিয়েই আমি অনেক জায়গাতে ভিডিও করলাম, অনেক জায়গাতে ঘুরলাম। কালকে অনুষ্ঠান, এই বৈশাখের শেষ বৃহস্পতিবার, কোনো তারিখ থাকে না, শুধু একটাই নাম, বৈশাখের শেষ বৃহস্পতিবার। সে আগামীকাল অর্থাৎ 8 মে, সে আগামীকালই সেই বৈশাখের শেষ বৃহস্পতিবার। এই সাধু মেলা বা বাউল মেলা যে যাই বলুক, এটা শুরু হবে। আজকের শুধু প্রস্তুতি পর্ব আমরা দেখালাম। এরা প্রায় 5-6 দিন আগ থেকে এরা আসা শুরু করেছেন এবং মেলা শেষ হয়ে গেলেও তারা থাকবে কিছুদিন, তারপর এখান থেকে তারা অন্য কোনো জায়গাতে চলে যাবে। তো এতক্ষণ আপনারা ছিলেন, ভালো মন্দ মিশিয়েই যাই হোক আমরা একটা অভিজ্ঞতা নিলাম। ভালো মন্দ সব কিছুই থাকবে। আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে থাকি, সমাজে অনেক কিছুই দেখতে হয়। আমরা ভালো দেখি, মন্দ সব কিছু মিলেই আমরা চলি, দেখি। এটা একটা অভিজ্ঞতা মাত্র। তো এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকলেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন, মার্জনীয়। সকলকে আমারও শুভেচ্ছা, আমার আদাব সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি। বৈশাখের সেই মহাস্থান, বৈশাখীর সেই আয়োজন ভালোভাবে সুসম্পন্ন হোক, এই কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।